গাইস, তো আজকে কিন্তু বাঙালির চিরপ্রতীক্ষিত দুর্গাপূজার শুরুয়াত অর্থাৎ মহালয়া। আর এই মহালয়ার দিনে আমি চলে এসেছি আবারও কুমারটুলির মতো। তোমাদেরকে আগের ভিডিওতে আমি কথা দিয়েছিলাম যে মহালয়ার দিনে অবশ্যই আমি কুমারটুলি আসবো, এবং সেই কথা মতোই চলে এসেছি আজ কুমারটুলিতে। এবং তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আজকের দিনে কুমারটুলিতে কি কি চলছে এবং লোকের ভিড়, লোকের মনের মধ্যে কি চলছে সবকিছু। এছাড়াও ঠাকুর এখান দিয়ে বেরোচ্ছে, তো পুরো পুজো কমিটির সঙ্গে যদি কথা বলতে পারি সেটাও তোমাদের দেখাবো যে তারা কিরকম তাদের থিমে রাখছে। তো এই সমস্ত বিষয়ে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবে এবং অবশ্যই ভিডিওটি পছন্দ হলে লাইক করবে এবং পরবর্তী ভিডিওগুলির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে কমেন্ট করবে এবং অবশ্যই বেল আইকনটি অন করে রাখবে। সো লেটস স্টার্ট। তো আমরা ভিতরে আস্তে আস্তে ঢুকছি, দেখতে থাকো। লোকের ভিড় কিন্তু এখানে একেবারে দেখাই যাচ্ছে কতটা ভিড় আছে। তো এগিয়ে আসছি আমি, দেখতে পাচ্ছ ভিড়ে। তো এখানে আমরা ইতিমধ্যে কিন্তু প্রথমেই ঠাকুর দেখতে পাচ্ছি পুরো ফুল রেডি। এখানে কিন্তু পুরো কমপ্লিট সাবেকি প্রতিমাগুলো তোমরা দেখতে পাচ্ছ, পুরো সাজসজ্জা দিয়ে কমপ্লিট। আগের বার যখন এসেছি মেহেরগঞ্জে তখন রঙের কাজ চলছিল, তো আজ কিন্তু এখানে সাবেকি প্রতিমাগুলি পুরো একেবারে ফুল দমে তৈরি। এবং উল্টো দিকে দেখো, এখানে কিন্তু নতুন ধাঁচের যেমন ঠাকুর আছে তেমনি সাবেকি ধাঁচেরও ঠাকুর কিন্তু ছিল আগের বারে। এবারে দেখো এখানে কিন্তু নতুন একেবারে যে বলা যায় নবীন ধাঁচের প্রতিমা এখানে কিন্তু আছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেমন আছে বড় প্রতিমা, তেমনই কিন্তু বাড়ির পুজোর জন্য এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছোট প্রতিমাও কিন্তু রাখা আছে। দেখতে পাচ্ছি ফুল রেডি। কিছুক্ষণের মধ্যেই হয়তো এখানে কমিটির লোকজনেরা চলে আসবে এই প্রতিমাটিকে নিয়ে যাওয়ার জন্য। তো দেখো এখানে কিন্তু পুরো এটা মূলত সাবেকি ধাঁচ নয়, কিন্তু অনেকটা সাবেকি ধাঁচ দেওয়ার চেষ্টা করা হয়েছে এই প্রতিমাটিতে। দেখো হলুদ রঙের মায়ের মুখমণ্ডল আছে এবং অসুর কিন্তু সবুজ, যেটা আমরা সাবেকি ধাঁচে দেখতে পাই। কিন্তু বিষয় হচ্ছে এখানে টানা চোখের ঠাকুর নয়, তার জন্য আমরা এটাকে পুরোপুরি সাবেকি ধাঁচের ঠাকুর আমরা বলতে পারছি না। তো এখানে বড় বড় যেমন ঠাকুর আমরা দেখতে পাচ্ছি তেমন ছোট ধাঁচেরও ঠাকুর আছে। তো আমরা আরো সামনে যাওয়ার চেষ্টা করব, সেখানে কিন্তু আরো ভালো ঠাকুর আছে। এবং এখানে কিন্তু আছে মোহনবাসী রুদ্রপালের স্টুডিও, তো সেখানে অনেক ভালো ঠাকুর হয়, তো সেখানে অবশ্যই আমরা যাব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি সাবেকি ধাঁচের প্রতিমা, কিন্তু তার সাজের কাজ হয়নি, অর্থাৎ এটি কিন্তু আজকে বেরোবে না, এটাই বোঝা যাচ্ছে, কারণ সাজের কাজ কমপ্লিট হয়নি। অর্থাৎ এই প্রতিমাটি কিন্তু পরে বেরোবে, অর্থাৎ আগামীকাল কিংবা তারপরে। এবং এখানে কিন্তু তার পাশে আমরা দেখতে পাচ্ছি যে সাজের দোকান, অর্থাৎ যে মা দুর্গা যে সাজের জিনিসপত্র তার দোকানও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটা পুজো কমিটি কিন্তু তাদের ঠাকুর বার করে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ সবাই কিন্তু দড়ি দিয়ে ধরে একেবারে টেনে ঠাকুরটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। রাস্তায় নিয়ে গিয়ে তারা কিন্তু তাদের যে গাড়ি আছে সেখানেই ঠাকুরটিকে তুলবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূলত ডিজাইন করে মা দুর্গার যে মুখমণ্ডলটা সেটা একটি ফটো ফ্রেমের মতো করে ফুটিয়ে তোলা হয়েছে ছোট করে। তো তোমরা যদি কেউ এখানে এসে এগুলো কিনতে যাও তো পেয়ে যাবে। তো এগুলো বাড়ি নিয়ে কিনে নিয়ে যাওয়ার জন্যই এগুলো এখানে রাখা হয়েছে। মহালয়া মানে কিন্তু আমরা জানি তুলির টানে মা দুর্গা যে চক্ষুদান পর্ব সেটি সারা হয়, কিন্তু আজকে এখানে এসে কিন্তু একটা আলাদাই দৃশ্য দেখা যাচ্ছে। মা দুর্গার চক্ষু ফুটিয়ে তোলার থেকেও বেশি কিন্তু এখানে জ্যান্ত দুর্গার বেশি একটা রমরমা দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু ইতিমধ্যে আমরা চলে এসেছি মোহনবাসী রুদ্রপালের যে মৃৎশিল্পালয়, সেখানে দেখতে পাচ্ছ বড় বড় মা দুর্গার প্রতিমা কিন্তু আছে। এখানে আরো ঠাকুর ছিল, কিন্তু সেগুলি কিন্তু এখন আর নেই, কারণ পুজো কমিটি কিন্তু ইতিমধ্যে তা নিয়ে বেরিয়ে গেছে। কয়েকটি ঠাকুর আছে, সেগুলিও বেরিয়ে যাবে। এখানে কিন্তু আমরা
এটাই দেখতে পাচ্ছি। এখানে আরো প্রতিমার দিকে আমরা যাওয়ার চেষ্টা করব যতটা কভার করা যায়, কারণ মহালয়ার দিন এখানে যে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো ভিড়ের জন্য এখানে কিন্তু যারা মৃৎশিল্পী আছে তারা কিন্তু ভেতরে ঢোকার পারমিশন দেয় না। এখানে দেখো কিন্তু যে মা দুর্গার প্রতিমার পাশাপাশি কিন্তু যে তার ছেলে মেয়েদের প্রতিমা সেগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ মা সরস্বতীকে কিন্তু এখানে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিল্পীর হাতে ফুটে উঠছে কিন্তু ছোট্ট মা দুর্গা, সঙ্গে তার ছেলেমেয়েরাও কিন্তু আছে। এবং এখানে কিন্তু তার ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি এই ছোট্ট মা দুর্গাটি পুরোপুরি রেডি আছে। এটি নিশ্চয়ই কোনো বাড়ির পুজোতে চলে যাবে। এরকম ছোট্ট মা দুর্গা কিন্তু খুবই দেখা যায় কুমোরটুলিতে। তো এখানে কিন্তু আমরা একটি ছোট্ট গলিতে ঢুকে গেছি কুমারটুলিতে। এই ছোট্ট গলির মধ্যে কিন্তু আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো প্রচুর ঠাকুর আছে, একেবারে পাশাপাশি অনেকগুলি শিল্পালয়, আর সেখানে শিল্পালয়গুলিতে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর ঠাকুর। এবং প্রথম যে শিল্পালয় সেখানে চলে এসেছি, এখানে কিন্তু দেখতে পাচ্ছি একেবারে প্রচুর সুন্দর সুন্দর অনেকগুলি ছোট ছোট সাবেকি প্রতিমা একচালা। এবং তার পাশে কিন্তু এক পাশে দেখতে পাচ্ছি কিন্তু একচালার প্রচুর প্রতিমা আছে। কোনটি আছে সাবেকি ধাঁচের, কোনটি আধুনিক ধাঁচের। এবং ঠিক এর উল্টো দিকে যে শিল্পালয় আছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ বড় বড় প্রতিমা দেখতে পাচ্ছি। একটি একচালার সাবেকি ধাঁচের ঠাকুরও আমরা দেখতে পাচ্ছি, এছাড়াও পাঁচচালার কয়েকটি বড় বড় আধুনিক ধাঁচের সুন্দর প্রতিমা কিন্তু দেখতে পাচ্ছি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এটি কিন্তু বাদল চন্দ্র পাল এবং সন্সের শিল্পালয়। এখানে কিন্তু পরবর্তী একটি শিল্পালয় দেখতে পাচ্ছি, বড় বড় বেশ অনেকটা সুউচ্চ মা দুর্গার যে প্রতিমা দেখতে পাচ্ছ, প্রথমেই একেবারে ফ্রন্টে রাখা আছে অনেকটা সুউচ্চ এবং বিশাল আকৃতি মা দুর্গার সাবেকি ধাঁচের প্রতিমা। ওখানে মুখটি ঢেকে রাখা হয়েছে যেহেতু এখনো পুরোপুরি সাজের কাজ কমপ্লিট হয়নি। এবং ভিতরেও কিন্তু সাবেকি ধাঁচের প্রচুর প্রতিমা আছে এবং তার সামনে কার্তিক ঠাকুরের কিন্তু প্রতীকীয় রাখা আছে এখানে। তো এখানে দেখতে পাচ্ছি একটি আধুনিক ধাঁচের একটি সুউচ্চ মা দুর্গার প্রতিমা আছে। কিন্তু দেখো সিংহটিকে দেখে কিন্তু খুবই হিংস্র মনে হচ্ছে। মা দুর্গার মুখমণ্ডল যেমন সুন্দর তেমনি তার বাহন সিংহ কিন্তু খুবই হিংস্র এবং অসুর। সবাই জানো যে এখানকার বাংলায় মহিষাসুর মানে একেবারে সিক্স প্যাক বডি, ঠিক তেমনই দেখতে পাচ্ছি একেবারে ফুল সিক্স প্যাক বডি এবং অসুরকেও দেখে কিন্তু খুবই ভয়ানক মনে হচ্ছে। আমি সিংহটার উপর একটুখানি ফোকাস করব, কতটা হিংস্র মনে হচ্ছে সিংহটাকে। দেখো মনে হচ্ছে যেন এখনই শিকারে বেরিয়ে পড়বে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর ধাঁচের, একটি অপরূপ সুন্দর অন্য রকম একটি ধাঁচের কিন্তু মাতৃ প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। এটি সম্পূর্ণ সোনালী কালার এবং ব্যাকগ্রাউন্ডটি কিন্তু কালো রঙের চালা আছে। স্টপ করে দাও, স্ট্যাটাস শুনে নিচ্ছি। চলো বেরিয়ে চলো। শিল্পীদের কাজে বাধা না দিয়ে আমি অনেকটা ভিডিও তোমাদেরকে দেখালাম, অনেকগুলো ঠাকুরের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। তো এখানে কিন্তু এখন যেহেতু ভিড় খুবই বাড়ছে, তো শিল্পীদের খুবই অসুবিধা হচ্ছে। তো সেই অসুবিধার দিকে খেয়াল রেখে কিন্তু আর তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাই এই ভিডিওটি আমি এখানে শেষ করতে চাইছি। তো এখানে কিন্তু প্রচুর ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। তো এরপরে অবশ্যই আমার পুজোর আরো ভিডিও আসবে, তো সেগুলোর উপর নজর রাখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে। তো আর এই ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে যে তোমাদের কোন কোন পার্টগুলো খুব ভালো লেগেছে, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে পাশে থাকবে। সো বাই।